তো একটা নিয়ে আমরা মাওয়ার শুরুতে চলে আসলাম। আর সামনে দেখা যেতেছে একটু জটলা, জানি না সামনে কি অবস্থা, কিন্তু রাস্তাঘাট মনে হইতেছে যে রাস্তাঘাটে একটু জ্যাম ম্যাম বোঝা যেতেছে। তো দেখা যাক অবস্থা। আর রাস্তা ভালোই, আগে থেকে রাস্তা এখন একটু ভালোই আছে, কোনো প্রবলেম নাই, কোনো কিছু নাই, কিন্তু মাঝে মাঝে এই যে কিছু দেখা যায়, এগুলোর কারণে রাস্তাঘাটে একটু প্রবলেম গাড়ি চালাইতে। এছাড়া আর কোনো খারাপ লাগতেছে না। আর অনেকদিন পরে মাওয়া আসলাম, ভালোই লাগতেছে। অনেকদিন পরে মাওয়া আসলাম, মাওয়া দেখতেছি। সম্ভবত মনে হয় 1 বছর হয়ে গেছে, 1 বছর পর মনে হয় মাওয়ার সাইডে আসলাম। এর আগে প্রায় সময় আসা হইতো, আর এখন টোটালি আসা হয় না, এই আর কি। আসি, এখানে গতিসীমা বলে দিছে 80। তো 80 গতিসীমা 80 থাকার পরেও মানুষ আরো জোরে চালাইতেছে। এই দেখুন সামনে আমার একটা বাইক দেখা যেতেছে, এইটার আমার থেকে স্পিড বেশি। তার একটা জিনিস দেখাই, সামনে দেখুন বাইকের লোকটা যে বসছে, পিছনের লোকটা কিন্তু ঠিক করে বসতে পারে নাই। আচ্ছা সামনে যাই একটু বলি। বড় ভাই, পিছনের জন বসতে পারে নাই, উনি বুঝেই নাই। আচ্ছা, পিছনের মানুষটা ঠিক করে বসতে পারে না, যেটার কারণে আমি ওনাকে সিগন্যাল দিলাম বা বললাম যে পিছনের মানুষটা ঠিক করে বসতে পারে না, কিন্তু উনি বুঝতে পারে নাই। এটা কি আমার দোষ? এটা আমার দোষ না, এটাই। তো এখন আসি কোথায়, একটা সবুজ এলাকায়, সবুজ, ডান সাইডে সুন্দর সুন্দর কি কালার, এটা কি ফুল বলে বলতে পারি না, যদি কেউ জানি না থাকেন তাহলে প্লিজ জানাবেন, কমেন্টে জানাই দিবেন যে কি ফুল। আর ভালোই দেখতেছে। আসলাম গোলগড়ের এখানে আছে। আর সামনে এই যে বাস, বাস আমাকে সিগন্যাল দেখাইলো, যায় না কোন দিকে সিগন্যাল দেখাইলো, কিন্তু আমাকে সিগন্যাল দেখাই দিল, এই আর কি। আর অন্ধকার আছে, অন্ধকার বলতে একটু আমার কাছে লাগতেছে না, বলতে পারলাম না, না আকাশের মানে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে আর কি। আর সম্ভবত এগুলো মনে হয় স্পিড গান, সম্ভবত এগুলো মনে হয় সম্ভবত স্পিড গান, আমি জানি না। আর যদি ভুলে থাকে প্লিজ মাফ করে দিবেন, আমার স্পিড 83 বেশি আমি যাইতেছি না, এই আর কি। আর সম্ভবত মনে হয় এদিকের ভিতরে স্পিড গানের ব্যাপারটা মনে হয় শুরু হয়ে গেছে। আমি এখানের ভিতরে আর আসি নাই, বা আমি জানিও না এখানের ভিতরে অবস্থাটা, কিন্তু মনে হয় স্পিড গানের একটা কোনো কাহিনী আছে। শ্রীনগর, মাওয়া শ্রীনগর, এই আর কি। এখন গাড়ির গতি, এখন গাড়ির স্পিড আছে আমার 90। তো এই আর কি, 90 এগুলোর ভিতরে রাখার চেষ্টা করতেছে। বেশি টপ স্পিড উঠাইতেছিও না, বা উঠানোর চেষ্টাও করতেছি না, এই আর কি। ভাই অসাধারণ লাগতেছে, অসাধারণ, কারণ অনেকদিন পরে বেরোইছি, একটা বছর পর বেরোলাম, অনেকটা বেশি ভালো লাগতেছে। বইলা বুঝাইতে পারবো না যে কতটা বেশি ভালো লাগতেছে, কিন্তু ভালো লাগতেছে, এই আর কি।
আর এই অবস্থাটা দেখছেন ভাই, মামা আসলে এমন পাগলামি দেখা লাগবে, আপনার পাগলামি দেখা লাগবে, পাগলামি না করলেও পাগলামি করা লাগবে। কারণ এখানের ভিতরে আপনি ভদ্রভাবে চালাবেন, কেউ ভদ্রভাবে চালাবে না, মানে এই আর কি অবস্থা। আর আমার হাতের বামে একটা সুন্দর গ্রাম্যের মতন দেখা যেতেছে, অনেক ভালোই লাগতেছে। যদি এখানে ভিতর নামাজি তো আরো বেশি ভালো লাগতো, কিন্তু সম্ভব না, এই আর কি। এখন 69-এর ভিতর 79-এর ভিতর চালাইতেছি, 81, 79, 82 এই আর কি। এখন এই দুটা পুরোপুরি ভাবে বোঝা যেতেছে বা দেখা যেতেছে কি সুন্দর গ্রাম এলাকা। এদিকে যদি আমার একটা বাড়ি থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু আর চলতে চলতে চলে আসলাম ব্রিজের দিকে চলে আসলাম। তো ব্রিজে আমরা উঠবো না, আমরা হাতের ডানের দিকে চলে যাব। কিন্তু ডানে যাওয়ার রাস্তা কি আছে বলতে তো পারছি না, কিন্তু ডানের রাস্তা তো মনে হয় নাই। ডানে যাওয়ার রাস্তা কি বন্ধ করে দিল নাকি বুঝতে পারলাম না। বামে যাব কিভাবে? আরে একটা ঝামেলার ভিতরে পড়ে গেলাম তো। তো একটা ঝামেলার ভিতরে পড়ে গেলাম যে আমরা ঘুরায় যাওয়ার রাস্তাটা তো সবকিছু বন্ধ করে দিছে। এখন ওই লোকটা সামনের ওই লোকটাকে ডাকতেছে, কিন্তু ওই লোকটা তো শুনতেছে না। ওই লোকের কাছে যাওয়া লাগবে মনে হয়। আমি তো পদ্মা সেতুর দিকে উঠবো না, আমি ঘুরায় যাব। এই মামা, এই মামা, ভাই ওই পাশে যাওয়ার রাস্তা কোনটা? ওই পাশে যাওয়ার, এদিকে রাস্তা তো সব বন্ধ করে দিছে। ওইটাই ডাকতেছি, উনি তো শুনতেছেই না। নাই, কাটা নাই। আমার সাথে আরো মানুষ আসছে এখানে ভিতরে ঘুরতে, কিন্তু ওনারা রাস্তা খুঁজে পেতেছে না। এই মামা, এই পারে যাবো কেমনে? তুমি চেতো কে? বোকা বোকা, তুমি বোকা। তোমার কই সুইসারে যাইবো কিভাবে? তুমি কও দিক দিয়ে ঘুরে আইতেছ, কথা বুঝো আগে। এটা তুমি কথা বুঝো আগে, বুঝার পরে কথা বলো। এটাই তো। মাওয়াজি তো আসছে, আপনাদেরকে একটা নতুন কিছু অভিজ্ঞতা দেখাই, নতুন কিছু আপনাদেরকে দেখাই, বা নতুন কিছু আপনাদেরকে একটু জানাই। এখানে ভিতরে রাস্তার সব কিছু লাল কিছু দিয়ে অফ করে দিছে, যেটার কারণে আপনার ওইদিকে যেতে সমস্যা। কিন্তু আমাকে রাস্তার মানুষেরা বলতেছে যে ওই পাশে যাওয়ার জন্য রাস্তার এই যে বক্সগুলো খুলে দিলে তারপর আমি যাব, এটার জন্য বলতেছে। তো এই ভাইটা হেল্প করছে যে এই পাশে যাওয়ার জন্য, কিন্তু এখন এইভাবে যাওয়া লাগবে, এইভাবে যাওয়া ছাড়ার কোনো উপায় নাই, এই আর কি। অনেকদিন পর মাওয়া আসলে যা হয় আর কি রাস্তাঘাটের অবস্থা। এখন বলতেছে ওই দিক দিয়ে ঘুরে যাওয়ার জন্য, কিন্তু ওই দিক দিয়ে তো ঘুরে যাওয়া সম্ভব না, এই কারণে আর কি এই দিক দিয়ে চোরাই ভাবে যাওয়া লাগতেছে, এই আর কি। আর এই হাইওয়ে এক্সপ্রেসের ভিতরে এইভাবে যাওয়াটা একটা মানে রিক্সের ব্যাপার। পাবেল একটু দেখো তো ভাই, একটা রিক্সের ব্যাপার। তবুও এইদিকে রাস্তাঘাটের অবস্থা যে অবস্থা দেখা যাইতেছে, এই অবস্থার ভিতরে তো
অবস্থা ভালোই না, আবার অবস্থা খারাপও না, এই আর কি অবস্থা। এইভাবেই দিনকাল চলতেছে। তো আমরা এখানে ভিতরে আসলাম, যেহেতু এখানে ভিতরে আমরা একটা চায়ের দোকানে এখানে একটু চায়ের ব্রেক দিব একটা, কারণ আমরা সকাল থেকে এখনো পর্যন্ত আমরা কোনো চা খাইনি, এই আর কি। একটা চায়ের ব্রেক দিব, চায়ের ব্রেকের পরে আবার আসতেছে। তো আমরা এখন দুপুর টাইম যেহেতু হয়ে গেছে, তো আমরা এখন একটা ব্রেক দিলাম না, ব্রেক না দিয়ে আমরা একবারে মাওয়া ঘাটের দিকে চলে যাবো। আর এখানে ভিতরে একটা সুন্দর একটা রিসোর্ট বা কিছু একটা এখানে ভিতরে দেখা যেতেছে। তো এখানে ভিতরে আমরা চায়ের ব্রেকটা না দিয়ে আমরা ঘাটপাড়ের দিকে চলে যাচ্ছি, যে ঘাটপাড়ের দিকে এখানে যাই আমরা একটা দুপুর টাইম যেহেতু 1:42 যেহেতু বেজে গেছে, তো এখানে ভিতরে চা খেয়ে ক্ষুধাটা নষ্ট করার দরকার নেই। এখানে এই থেকে ভালো আমরা ঘাটপাড়ের দিকে চলে যাই। তো এখন এর গন্তব্য ঘাটপাড়, এই আর কি। আর রাস্তার ভিতরে এমন কিছু কিছু স্পিড ব্রেকার আছে, সাবধান। আর এদিকের রাস্তাটা আমার সবসময় ভালো লাগে, কারণ এদিকের রাস্তাটা মানে এতটা সুন্দর যা বলার বাইরে। আর এই আর কি, আবার একটা স্পিড ব্রেকার। এখন যে জায়গায় এখন আমি আছি, এটা হলো ইলিশ হিলসা, প্রজেক্ট হিলসা। আর এখন এর সময় হলো 1:50। এই টাইমটার ভিতরে এখন আছি হিলসা প্রজেক্টের এখানে। তো আমরা যাচ্ছি একটু ভিতরের দিকে। তো আপনাদের কাছে একটু শেয়ার করবো যে কোথায় আপনারা মনে করেন একটু কম বাজেটের ভিতরে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর এদিকের পরিবেশটা অনেকটা সুন্দর, যা বলার বাইরে। মনে হবে যে আপনি গ্রাম এলাকার ভিতরে এসে পড়ছেন, কিন্তু গ্রাম না, ঢাকার ভিতরে এটা একটা শহর টাইপের, বা একটা কি বলে একটা কিছু একটা। এদিকের ভিতরে আমার এই হিলসা প্রজেক্টের পাশে যদি আমার একটা বাড়ি থাকতো তাহলে সেই হতো। হবে ইনশাআল্লাহ একদিন। আর এখানে একটা স্কুল, এখানে ভিতরে খেলাধুলা হইতেছে, এই আর কি। আর চলে আসলাম ঘাটপাড়ের দিকে। ঘাটপাড়ের এই রাস্তাটা জঘন্য, বা জঘন্য থেকেও জঘন্য। এই রাস্তাটা আমি যখন আরো কয়েক বছর আগে আসছিলাম, তখন এই রাস্তাটা আরো ভালো ছিল। আর এখনের অবস্থাটা এই অবস্থা। এখনের অবস্থা এটা যে রাস্তার পুরা মনে হইতেছে গডজিলা বা ডাইনোসর বা কেউ এসে এখানে ভিতর পাড়া দিয়ে একবার রাস্তাটা নষ্ট করে দিয়ে গেছে, এই আর কি। আর এখানে ভিতরে যদি আপনারা আইসা খাওয়া দাওয়া করেন, তাহলে মনে করেন আপনারা মানে চলে আর কি, এখানের ভিতরে আসতে পারেন। কিন্তু যাদের একটু অ্যাবিলিটি আছে তারা এখানের ভিতরে খাওয়া দাওয়া করতে পারেন, কারণ এখানের ভিতরে আর কি অ্যাবিলিটি লোকেরাই খায়। এখানের ভিতরে সেম অবস্থা। আমরা এদিকে কোথাও খাওয়া দাওয়া করবো না, আমরা খাওয়া দাওয়া করবো একবারে ঘাটপাড়ের দিকে। তো আমরা ঘাটপাড়ের দিকে এসেই পড়ছি। এখন যাবো বামে এলো ঘাটপাড়, এখানে ভিতরে আর কি খাওয়া দাওয়া করবো আর কি। এখানে বাইকটা রাখি। আলহামদুলিল্লাহ, তো চলে আসলাম। পাবেল, কেমন লাগতেছে? সমস্যা নেই, নেক্সট টাইম হবে আবার। আজকে জানা গেলাম, আবার নেক্সট টাইম। হ্যাঁ, অভিজ্ঞতা।
আর ভিডিওতে হোটেলের নামটা আর ইয়াটা দিয়ে দিব, হোটেলের নামটা দিয়ে দিব। আর এখানের ভিতরে পার পিস মাছ, তারপরে ভাত, সব কিছু মেনু কত টাকা হতে পারে একটা ধারণা নিতে পারবেন। এই আর কি। আর সবকিছুই ভালো ছিল। দুজনের বিল হয়েছে হলো আপনার 510 টাকার মতন বিল হয়েছে। তো 510 টাকার ভিতরে ভালোই খাওয়া দাওয়া, ভালোই লাগলো, কোনো প্রবলেম হয় নাই। এই আর কি। আপনারা আসতে পারেন, ভিডিওতে দিয়ে দিব। আপনাদের যদি ভালো লাগে থাকে তখন আসতে পারেন। আর এখন বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। আর পিছনে 2টা বাস। বুঝলাম না, উনি এমন ভাবে ইয়া করলো যে বুঝলাম না যে কি হলো। আর যত কিছু হোক, রাস্তাঘাটটা অনেক সুন্দর, ভালো লাগছে রাস্তাঘাটটা। আর এইসব কিছু বাসের কারণে আর কি রাস্তার মানে চলাচল করাটা একটু প্রবলেম হয়ে যায়, আর কোনো কিছুই না। এটাই তো। আপনাদের এখন যাচ্ছি বাসার দিকে। চলুন আপনাদেরকে রোড ভিউ দেখাই। গোলগড় অনেকটা পথ চলে আসলাম। তো আর এখানের ভিতরে আরেকটা জিনিস হলো, প্রচুর পরিমাণ উইন্ড ব্লাস্ট হইতেছে, মানে বাতাসের পরিমাণটা অনেকটা বেশি। গাড়ি 70-80-র ভিতরে থাকলে গাড়ি একটু কাঁপাকাঁপি করে, তাই এই কারণে অনেকটা স্লো 70-এর ভিতরে রেখে চালানোর চেষ্টা করছি। আর এখানের ভিতরে অনেক পরিমাণ বাতাস, যেখানের ভিতরে আপনার মানে ব্যালেন্সটা করা যায়, কিন্তু হলো আপনার গাড়ি কাঁপাকাঁপি করে। তার থেকে বললো আপনি একটু কম স্পিডে গাড়ি চালান, আস্তে চালান, এর থেকে অনেকটা সেফ। আর এভাবে কিন্তু আরেকটা সমস্যা হলো, আপনি যদি আস্তে ধীরে গাড়ি চালান তাহলে দেখুন ওই যে পিছনের দিকে দেখুন গাড়ি আসতেছে, এখানে ভিতরে আপনার মনে করেন আপনাকে কোনো ইয়া দিবে না, সাপোর্ট দিবে না, বা আপনাকে কোনো হেল্প করবে না। এই কারণে আর কি যতটুকু পারা যায় স্পিডটা মেনটেন করে গাড়ি চালানো। আর এই রাস্তার ভিতরে এই রাস্তার ভিতরে সমস্যা হলো যে এই যে দুই সাইডের যে বাস যে আসতেছে, এইগুলো একটু প্রবলেম করে। এই বাসগুলো একটু প্রবলেম করে, আর কোনো কিছু না। এছাড়া সবকিছুই ঠিক আছে, খালি মাঝে মাঝে ওরা একটু পাগল হয়ে যায়, একটু লেনের বাইরে চলে যায়। তো এছাড়া আর কোনো সমস্যা নেই। এগুলো নর্মালি বলতে গেলে হাইওয়েতে চলতে গেলে একটু এগুলো নর্মালি, কিন্তু যাদের কাছে নতুন বা যারা নতুন তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়। এই আর কি। এখন আব্দুল্লাহপুর আরো 12 কিলোমিটার। এই আর কি অবস্থা। দেখুন একটা গাড়ি ওভারটেক করার জন্য কি করতেছে। অভিজ্ঞতা হলো যে মাওয়া রাস্তার ভিতরে আপনার স্পিড গানের যে মিটার বলে না কি বলে, ওইগুলা আপনার ব্রিজের উপরে দেওয়া হয়েছে। যারা আসবেন এখানে ভিতরে তারা সাবধানে আসবেন, কারণ এখানে স্পিড চেক করার একটা ইয়া আছে। এই আর কি। অষ্টআশি আর তাহলে বুঝেন ভাই, আমি 90-88 এতে চলতেছে, আর এই গাড়ির আমার থেকে বেশি স্পিডে চলতেছে। তাহলে বুঝেন কত স্পিডে চলতেছে। এটাই। আর আমার রাস্তার ভিতরে এমন
রাস্তা মনে হয় সম্ভবত ঠিক হইতেছে। রাস্তা এমন করে ভাঙ্গা কিছু এমন কাজ চলতেছে। আসার সময় দেখলাম যে রাস্তাতে কিছু কোন নেই তো বলে কোন বসায় দিছে যে এগুলা এই সাইডে রাস্তা চলবে না, ওই সাইডে চলবে। তো এদিকে যারা আসবেন, নতুন যারা আসবেন, পুরান যারা আসবেন, যারা এখনো আসেন নাই, তারা সাবধানে আসবেন, খুবই সাবধানে। কারণ মাওয়ার আগের মতন নাই, মাওয়া অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন যখন আমি ক্যামেরাটা অন করছি, যে জায়গায় অন করছি, এখন এই জায়গাটা হলো যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে উঠে গেছি। উঠে এখন আমরা যাচ্ছি হলো আপনার কি বলে, এখন যাচ্ছি আমরা যাত্রাবাড়ির দিকে। যাত্রাবাড়ি না, আমরা এখন যাচ্ছি খিলগাঁওয়ের দিকে, এলাকার দিকে চলে যাব, এই আর কি। আর আজকের মতো ভিডিওটা সম্ভবত জানি না কতটুক ভালো লাগছে আপনাদের কাছে, আর কতটুক আপনাদেরকে শেয়ার করতে পারছি। আর আমার জানা মতে অনেক দিন পর, মানে অনেক মাস পর ভিডিও করার কারণে আজকে একটু ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেছে, কোনো কিছু ছিল না, এই জন্য মাফ করবেন। কারণ অনেকদিন পর ভিডিও করার কারণে একটু অন্যরকম হয়েছে। আর এখানে ভিতরে পুরো বাসের এলাকা বা বাসের চত্বর বলে, এই আর কি। এখন বোঝা গেল যে আমার মানে মিটারের ঘড়িতে প্রবলেম আছে। এখন বাজে 1টা, এই আর কি। এখন যাত্রাবাড়ি টোল পার হচ্ছি, টোল দিব আমরা। এখন এর আপডেট এটাই, যাত্রাবাড়ি টোল। আর আজকে আপনাদের সাথে রাস্তা যা শেয়ার করেছি, যারা নতুন আছেন, যারা মাওয়ার দিকে যেতে চান বা যাবেন, আর যারা পুরান আছেন, যারা যাচ্ছেন, তারা একটু সতর্কভাবে যাবেন। কারণ মাওয়ার রাস্তা এখন আর আগের মতন টানাটানি করা যায় না। কিছু কোণ দিয়ে দিছে, যেটার কারণে আপনার আরেক লাইনে যাওয়ার জন্য দিয়ে দিছে। এখন আপনি যদি গাড়ি নিয়ে যদি অনেক জোরে আসেন, এখন সামনে গাড়ি যদি হঠাৎ করে আপনার ডানে ঢুকে বা বামে ঢুকে, তখন আপনি কন্ট্রোল করতে পারবেন না। এই জন্য অনেক সেফলি রাইড করবেন, সেফভাবে বাসার দিকে যাবেন। কারণ আপনার কিছু হয়ে গেলে আপনার পরিবারকে দেখার মতন কেউ থাকবে না। তো আমি এখন ভুয়াপাড়া বাজারের দিকে চলে আসছি, ভুয়াপাড়া বাজার। তো এই আর কি, আজকের মতন এটুকুই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন, আর খারাপ লাগে কমেন্ট করবেন যে কোনটা খারাপ লেগেছে, এই আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।